আপনারা তো এখন সবাই আমার একটা পরিবারের অংশ হয়ে গেছেন। তো আপনাদের মাঝে যদি আমি দেখা না করি তাহলে কি আমি চলতে পারি বলেন? তাই তো আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো কয়েকদিন ধরে আমি রোজা ছিলাম, তো রোজার জন্য আমি কি কি আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালোও লাগে না, যেহেতু আপনারা আমার একটা পরিবারের অংশ। রোজার জন্য আমি এগুলাই আয়োজন করছি, তার সাথে শরবতও করছি। এটা তোকমা বলে, ইসবগুলের ভুসির সাথে তোকমা একটা আমি ইয়ে করছি। তো এদিকে আমি নিমকিও বানাইছি, দেখেন একটু হালকা করে নিমকিও বানাইছি, এগুলাই বানাইছি। যেহেতু হঠাৎ করে রোজাগুলো করতে হচ্ছে, রোজা তো বাকি ছিল, সেই রোজাগুলো করতে হচ্ছে, নফল রোজাগুলো। তো আজকে এগুলোর আয়োজন করছিলাম, তার সাথে তেল পিঠাও বানাইছিলাম। এগুলো অবশ্য আমি খাইনি, আমি অনেক জায়গায় পাঠাই দিছিলাম। এগুলা দুই একটা খাওয়া গেছে, সবগুলো পাঠাই দিছি। যাই হোক, আজকে আমি এগুলোই করছি। রোজা থেকে শরীর ভালো লাগতেছিল না, তারপরেও কিন্তু এগুলো আমি আয়োজন করছি। তো আপনাদের মাঝে না আসলে যেহেতু ভালো লাগে না, তাই তো আপনাদের মাঝে আমি চলে আসলাম, আমার পরিবারে আপনারা অংশ। তো এই ভাষে আমি ফিরে রান্না বসাই দিয়েছিলাম। ছোট মাছ নিয়ে আসছিলো, ডাটা দিয়ে ছোট মাছ রান্না বসাই দিয়েছিলাম। ছোট মাছ রান্না করব আজকে। আর এদিকে বড় মাছও নিয়ে আসছে, বড় মাছও আমি ভাজতেছিলাম, তেলের মধ্যে দিছি, মানে দুই চুলার মধ্যে দিছি। মেয়ে মানুষ হয়ে আপনারা তো জানেনই, মেয়ে মানুষের হাত একটু বড় হইতে হয়। চারদিকে এদিকে ইফতারির আয়োজন করছে, এদিকে ছোট মাছ ফির নিয়ে আসছে, এদিকে ফির বড় মাছও নিয়ে আসছে। তো বড় মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে, ওইটাও ভুনা করব আর কি। তো ভুনা করে নিয়ে নিচ্ছিলাম, তারপরে ওই তেলটাতেই পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেব। তো আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছিল, এজন্য আর বেশি বড় করিনি। তো আমার ভিডিওটি আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।